কেলো সবাই ভুলে গেছেন নাকি? নাকি সব থেমে গেছে? আর দরকার নেই? সব মনে আছে তো কি ঘটেছিল না ঘটেছিল? মাত্র একজনের শাস্তি হয়েছে, এখনো কিন্তু আসল দোষী ধরা পড়েনি। এখনো সে রাস্তায় খুলেআম ঘুরে বেড়াচ্ছে, আমরা হাতের উপর হাত দিয়ে সেটা দেখছি। আমরা পাবলিকে পারি সেই মানে খুনিকে নিয়ে আসতে, সবার সামনে নিয়ে আসতে, কিন্তু পারছি না। আইন আছে না, আইন আমাদের হাত বেঁধে দিয়েছে। সব মনে থাকলে ভালো, আমরাই তো পেরেছিলাম খুনিদের নিয়ে আসতে, তো বাকি খুনিগুলোকেও আমরাই নিয়ে আসতে পারি। এতটাও তো হতো না। প্রথমে তো এই কেসটা একটা সুসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে, এটাও মাথায় আসতো না। সে তো আমাদের চাপে পড়ে পুলিশ মানে পুলিশটা ইনভেস্টিগেশন করে উনিকে ধরেছে। তাও একজন না, এখনো কয়েকজন আছে কে জানে। মাঝে মাঝে ভাবি যে নিজেদের পরিবারের লোককে আমরা যে রাস্তাঘাটে কিছু আনতে পাঠাই বা দোকানে পাঠাই, স্কুল কলেজে পাঠাই পড়াশোনার জন্য, আর সে যদি সঠিক টাইমে বাড়িতে না আসতে পারে, আমাদের সাধারণ মানুষের মাথায় কত রকমের চিন্তা ভাবনা ঘটে। প্রথমে তো সব নর্মাল থাকে 1-2 ঘন্টা, যে ঠিক আছে কোথাও হয়তো গেছে, ট্রাফিক জ্যাম আছে। তারপর যখন একটা নির্দিষ্ট সীমা ক্রস হয়ে যায় না, তখন আমরা ফোন করি যে কোথায় আছিস, তাড়াতাড়ি চলে আয়। সে যখন সঠিক টাইমে আসতে না পারে বা ফোন যদি রিসিভ যদি না করে, তখন একটা মনে ভয় জন্মায় যে কি হলো, কোথায় গেল। ঠিক এই ভয়টা এখন ঘটছে সবার সাথে। আমাদের ভারতবর্ষে যত মানুষ আছে সবার মধ্যে ভয়টা আছে, কারণ রাস্তায় অনেক রকমের ভয়ঙ্কর প্রাণী ঘুরে বেড়াচ্ছে, যাদের আমরা সচক্ষে দেখতে পাচ্ছি না। আজকের এই ভিডিও করার দেখুন মেন উদ্দেশ্য শুধুমাত্র সচেতন করা, সতর্ক করা। যেটা তো আমি করে দেবো, আপনারা জানি অনেক সতর্ক থাকেন তবুও, কারণ আমি সাধারণত ফানি ভিডিও, ব্লগ ভিডিওই বানাই। কিন্তু এই ঘটনাটা এখন দেখছি কেউ বেশি আলোচনা করে না। 5 মাস আগের ঘটনা, কিন্তু এখনো নতুন মনে হয় যে এই তো রিসেন্ট হয়তো ঘটলো আরজিকর কেস। আমরা চাইলে সবকিছু করতে পারি, সবকিছু, এভরিথিং, পাবলিক এভরিথিং করতে পারি, এভরিথিং। মনে আছে 2021-এ কি হয়েছিল লকডাউনের টাইমে? একটা নর্মাল জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে পাবলিক কি করতে পারে না করতে পারে, বা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা কি। তখন যেরকম টিকটক ব্যান হয়ে গেছিল, মনে আছে? 1 বছরের মধ্যে ব্যান করে দিয়েছিল পাবলিক, সবাই মিলে সোশ্যাল মিডিয়ায় ভোট দিয়ে দিয়ে ওটাকে মানে যাচ্ছেটা অবস্থা করেছে, যাতে কোনো রকম চাইনিজ প্রোডাক্ট আমরা ইউজ করতে না পারি। রেটিংটা দেখেছিলেন তো? মাত্র 1 রেটিং ছিল, 1 রেটিংও না, তারও কম। আর রিসেন্ট এই ঘটনা, যেখানে একটা রেপ অ্যান্ড মার্ডার কেস ঘটে যাওয়ার পর খুনিকে আমরা সব পাবলিকরা কয়েক মিনিটের মধ্যে বের করে ফেলেছিলাম সিসিটিভি ফুটেজ থেকে। কিন্তু যদি এখানে ঘটনাটা থেমে থাকতো না, সত্যি অনেক ভালো হতো। সিরিয়াসলি বলছি, ঘটনাটা যদি এই সিসিটিভি ফুটেজটা মানে পাওয়ার পরে যখন ফাঁসি দেওয়া হলো, এখানে এই ফাঁসি পর্যন্ত যদি থেমে যেত না, সব থেকে বেশি ভালো হতো। তা কিন্তু এই পোস্টমর্টমটা গন্ডগোলটা করে দিল। পোস্টমর্টমে কি বেরোলো? আরো কয়েকজনের মানে চিহ্ন, যে না ওখানে শুধুমাত্র একটা ব্যক্তি ছিল না, আরো কয়েকজন ব্যক্তি ছিল। যদি এটা না শুনতে হতো, বা সত্যি যদি এরকম কোনো প্রমাণ যদি না বেরোতো, সব থেকে বেশি ভালো হতো। একটা খুনি ফাঁসি দিয়ে দিয়েছে, মিটে গেছে ভাই, দরকার নেই আর, ব্যাস শাস্তি পেয়ে গেছে। কিন্তু ঘটনাটা তো তা ঘটেনি অ্যাকচুয়ালি, না? কষ্টটা তো মানুষের এখানেই। কারণ এখন দোষী অ্যাকচুয়ালি যে, সে খুলেআম ঘুরে বেড়াচ্ছে, কারণ তার কাছে টাকা আছে, পাওয়ার আছে, নেতার পাওয়ার আছে, নেতার হাত কাঁধে আছে। সে চাইলে সবকিছু করতে পারে, সবকিছু। পুলিশকেও কিনে নিতে পারে চুটকিতে, কেউ কিছু করতে পারবে না, কোনো বালো বাঁকা হতে পারবে না।
একবার শুধু এটা চিন্তা করে দেখুন যে ওই ব্যক্তির যদি মেয়ের সাথে এরকম হতো, তখন কি টাকার জোরে বেঁচে যেত, না সেই টাকা খাটিয়ে সে মানে মেয়ের খুনিকে বের করতো? এখনো মানে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। ধনীদের একটা লেভেলে দেখা হয় আর গরিবদের একটা লেভেলে দেখা হয়। গরিবদের দেখুন তেমন কেউ পাত্তা দেয় না, কিন্তু কোনো ভ্যালু নেই তার সমাজে। এটাই হচ্ছে। আর এটাকে আটকাতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াই পারে, পাবলিক পারে, কিন্তু কিছু করতে পারবে না, কারণ আমরা সাধারণ মানুষ, আইন হাতে তুলতে পারবো না। আইন হাতে তুললে সমস্যা, আমাদেরই সমস্যা। তাই আবার নতুন করে একবার রিমাইন্ড করে দিলাম যে ঘটনাটা আপনারা ভুলে যাননি তো, না ভুললেই হলো, ব্যাস। ওটাই চাই যে হ্যাঁ মনে থাকুক, এটা 5 মাস আগের ঘটনা বলে না। যতক্ষণ না মেন দোষী মানে ধরা পড়ছে ততক্ষণ এটা মাথায় রাখতে হবে, মনে থাকতে হবে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল, আগামী ভবিষ্যতে আমাদের সাথেও এটা হতে পারে, এর জন্য সতর্ক থাকতে হবে আগে থেকে। এটুকুই ছিল বলার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আমার ভিডিও আপনারা দেখেন জানি, সাপোর্ট করবেন। আমি এরকম ভিডিও সাধারণত কখনো বানাই না, কিন্তু অনেক কষ্টে বানাতে হচ্ছে এখন, অনেক কষ্টে, কারণ সব দোষী এখনো ধরা পড়েনি, এই কষ্টে শুধুমাত্র। রাখছি, সাবস্ক্রাইব করে দিন অবশ্যই।